ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, জনপদের লোকেরা যদি দুইটি কাজ করে, আমি আল্লাহ পাক ঘোষণা করছি, জনপদের লোকেরা, সমাজের লোকেরা, ভূপৃষ্ঠের মানুষগুলো যদি দুইটি আমল করে, আমার দিকে তাকান, কয়টা আমল? দুইটা। দুইটা আমল যদি করে, আল্লাহ পাক ঘোষণা করছে, দুইটা আমল যদি তারা করে, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি, তাদের জন্য যেই কাজটা করব, আসমান এবং জমিনের যত রিজিকের দরজা আছে, যত কল্যাণের দরজা আছে, যত রহমত বরকতের দরজা আছে, সকল রহমত বরকতের দরজা আমি আল্লাহ পাক তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, দুইটা কাজ। জনপদের লোকেরা কয়টা কাজ করবে? দুইটা কাজ। এক নাম্বার হলো ঈমান আনবে, দুই নাম্বার তাকওয়া অবলম্বন করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা কিন্তু ঈমান এনেছি, ঈমান আনি নাই। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, হুজুর, হিন্দুর ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, খ্রিস্টানের ঘরে যদি কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে, তাহলে সেই সন্তান কোন ধর্মের উপরে জন্মগ্রহণ করে একটু আমাকে বলে দেন। আমি অনেককে অ্যানসার দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। আল্লাহর নবী বলেন, যখন কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে, যদি সে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেও থাকে, সেই ব্যক্তিটা, সেই ছোট্ট বাচ্চাটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হিসাবেই তাকে দুনিয়াতে পাঠিয়ে দেন। কেউ যদি খ্রিস্টানও হয়, খ্রিস্টানের ঘরে যদি জন্মগ্রহণ করে, সেই ব্যক্তিটাকেও আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হিসাবেই পাঠান। পরবর্তীতে বাবা মার হাত ধরে যখন সে মন্দিরে যায়, চার্চে যায়, তখন সেই ব্যক্তিটা, সেই বাচ্চাটা কি হয়? ধর্মান্তরিত হয়ে যায়। কিন্তু প্রথমে সে জন্মগ্রহণ করে মুসলিম হয়ে। সুবহানাল্লাহ।